আচ্ছা, আজকে আমাদের মাঝখানে বাদ আছে হচ্ছে এনভেলপ ডিজাইন। এনভেলপ ডিজাইনটা একটু পরে শিখাবো। ফ্ল্যাট ডিজাইনটা শিখাবো, ব্রোশিওর শিখাবো, দেন আমরা এনভেলপ শিখবো, তারপরে প্যাকেজিং ডিজাইন শিখবো। ঠিক আছে? আমাদের ইলাস্ট্রেটরে অনেকগুলো প্রজেক্ট আছে, অনেকগুলো। কয়টা? টোটাল হচ্ছে 8টা প্রজেক্ট আছে। তার মধ্যে আমরা এখন কত নাম্বার প্রজেক্টে চলি? এনভেলপ নাই, 4 নাম্বার, 5 নাম্বার শেষ, 6 নাম্বার শেষ। অর্থাৎ 5টা প্রজেক্ট শিখছি মাত্র, এখনো তো মাঝে একটা বাদ আছে। ঠিক আছে? আজকেরটা সহ 5টা প্রজেক্ট চলবে। তার মধ্যে কি কি হয়েছে? একটা হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইন মোটামুটি আমরা এখন অন্তত পক্ষে অনেক হাই কোয়ালিটি না পারলেও মোটামুটি পারবো। হ্যাঁ। এরপরে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, এটা তো মোটামুটি পারবো সবাই। বিজনেস কার্ড ডিজাইন, লেটার হেড ডিজাইন, এটাও পারবো। পোস্ট কার্ড ডিজাইন শিখছি, এটাও পারবো। আজকে ফ্লেয়ার শিখবো, ইনশাল্লাহ এটাও পারবো। একটু মনোযোগ দিলেই হবে। আমি আহ, একটা নোট ওপেন করি। ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ারটা কি? ফ্লায়ার হচ্ছে আমরা এক কথায় যদি একটু সহজে বুঝতে যাই, ওই যে বললাম মসজিদে কেউ বিজ্ঞাপন নিয়ে দাঁড়ায় থাকে না, বিভিন্ন প্রতিষ্ঠানের হতে পারে, মাদ্রাসায় ভর্তি চলছে এরকম। আবার হতে পারে যে বিভিন্ন কোম্পানি তাদের বিভিন্ন অফার সম্পর্কে বিভিন্ন কাগজ নিয়ে বসে থাকে, প্রচার চালায় আর কি। আমরা যেটাকে হ্যান্ডবিল বলি, তাই না? আমরা হ্যান্ডবিল বলি, ওইটাকেই মূলত ফ্লায়ার বলা হয়। ওইটা হচ্ছে মূলত ফ্লায়ার। তো ফ্লায়ারটা আসলে কি? ফ্লায়ার হলো প্রিন্ট বা ডিজিটাল ফরম্যাটে তৈরি এক ধরনের প্রমোশনাল ডিজাইন। ঠিক আছে? মাথায় রাখতে হবে এই বিষয়গুলো। প্রমোশনাল ডিজাইন, যা কোনো প্রোডাক্ট, তারপরে ইভেন্ট, সার্ভিস বা ক্যাম্পেইন প্রচারের জন্য ব্যবহৃত হয়। তাহলে কোনো প্রোডাক্টের প্রমোশন, ইভেন্টের বিষয়ে, সার্ভিস, ক্যাম্পেইন ইত্যাদি প্রচারের জন্য ব্যবহৃত হয়। ফ্লায়ার ডিজাইনের লক্ষ্যটা কি? দ্রুত দর্শকের দৃষ্টি আকর্ষণ করা। ঠিক আছে? অর্থাৎ আপনি একটা দোকান দিচ্ছেন, এই দোকানে যে ওপেনিং চলতেছে, গ্র্যান্ড সেলিব্রেশন, তো এই ওপেনিং আপনি যে একটা দোকান দিচ্ছেন, কয়জন মানুষ জানে? তাই না? কোন বিষয়ে দোকানটা দিচ্ছেন, এই শপটা কি হবে না হবে, জানে না। বাট আপনি যখনই ফ্লায়ার নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাবেন যে ঠিক আছে, এই যে আমার অমুক দিন কি আছে, একটা উদ্বোধনী অনুষ্ঠান আছে, তোমরা আসবা, সবাই তখন ওই প্রতিষ্ঠান সম্পর্কে ফ্লায়ারে দেখে বুঝে যাবে। ঠিক আছে? এবং সংক্ষিপ্ত ভাবে মূল বার্তা পৌঁছে দেওয়ার একটা মাধ্যম হচ্ছে ফ্লায়ার। আচ্ছা, ফ্লায়ার ডিজাইনের ধরন এখানে 5 রকম দেওয়া হয়েছে, আরো বেশি থাকতে পারে। সেটা হচ্ছে ইভেন্টের জন্য, বিজনেসের জন্য, প্রোডাক্টের জন্য, কর্পোরেট ফ্লেয়ার, ডিজিটাল ফ্লেয়ার। এই 5টা প্রকার এখানে শো করা হয়েছে। আপনারা ডিজাইন করতে গেলে আরো অনেক রকম ডিজাইন পাবেন। ইভেন্ট বলতে কি বোঝানো হয়েছে? অনুষ্ঠান, কনসার্ট, ওয়ার্কশপ, সেমিনার ইত্যাদি। বিজনেস ফ্লায়ার বলতে কি বোঝানো হয়েছে? কোম্পানি বা ব্র্যান্ডের প্রমোশনের জন্য যেটা ব্যবহার করা হয়। হ্যাঁ, এরকম বেশ কয়েকটা ফ্লায়ারের কথা এখানে উল্লেখ করা হয়েছে। নোটগুলো দিব, আপনারা পড়ে নিন। ফ্লায়ারের মূল উদ্দেশ্য কি? আগে বলা হয়েছে দর্শকের দৃষ্টি আকর্ষণ করা, সহজভাবে উপস্থাপন করা। এরপরে একটা সিটিএ যুক্ত করা হয়েছে, কল নাও বা রেজিস্ট্রেশন করতে আগ্রহ প্রকাশ করার জন্য একটু রেজিস্ট্রেশন করতে বলা, ভিজিট করতে বলা, এগুলো। আচ্ছা, এরপরে আসি কিছু প্রিন্সিপাল নিয়ে, অর্থাৎ ফ্ল্যাট ডিজাইন করতে গিয়ে কোন কোন বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। 1 নাম্বার হচ্ছে লেআউট অ্যান্ড কম্পোজিশন। এই লেআউট কি জিনিস, কম্পোজিশন কি জিনিস, এটা আমরা যখন ডিজাইন নিয়ে আরো অ্যাডভান্স কাজ কথা বলবো, তখন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। মূলত যখন আমরা যে ডিজাইন ক্লাস করি, 3 মাসের ক্লাসে, আমি আবারও মানে এই বিষয়টা বলতেছি, সেটা হচ্ছে যে 3 মাসের ক্লাসে ফুলফিল গ্রাফিক ডিজাইনার হওয়া সম্ভব না, আদৌ সম্ভব না। 3 মাসের ক্লাসে আমরা কি করতে পারি? একটা কাজ জানতে পারি, সেই কাজ অনুযায়ী নিজেকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য ডেভেলপ করতে পারি। ঠিক আছে? 3 মাসে আমরা আহ, মোটামুটি লেভেলের কাজ করতে পারবো, একজন ক্লায়েন্টকে মোটামুটি একটা কাজ ডেলিভারি দিতে পারবো, এতটুকুন পর্যন্ত পারবো। বাট গ্রাফিক ডিজাইন নিয়ে যেখানে ইউনিভার্সিটিতে 4 বছরের কোর্স আছে, ইউনিভার্সিটিতে 4 বছরের কি বলে ডিপ্লোমা আছে, সেইটার উপরে আপনি 3 মাসে কিভাবে
ক্লাস শেষ করবেন, তাই না? প্রফেশনাল হবেন, সম্ভব না। যেমন লেআউট, কম্পোজিশন, এই বিষয়টা কি এখনো কিন্তু আপনারা জানেন না। তো এটা জানার জন্য আপনাদের আরো সময় দেওয়া লাগবে, তার মানে কোর্সটা আরো লম্বা করা লাগবে। তারপরেও আমি চেষ্টা করছি যে এই 3 মাসের মধ্যে আপনাদেরকে যতটুকুন জানানো যায় আমি ততটুকুন জানাবো। এর জন্য এই বিশেষ কিছু অ্যাডভান্স ফিচার আছে, এগুলোকে আমি আলাদা করছি, পরবর্তীতে আপনাদেরকে এগুলো আলাদা করে জানাই দিব ইনশাল্লাহ। তো এই বিষয়টা একটু খেয়াল করতে হবে, টাইপোগ্রাফির প্রতি একটু খেয়াল করতে হবে। সর্বোচ্চ 2 থেকে 3টে ফন্ট ব্যবহার করা যাবে, ঠিক আছে? 2 থেকে 3টি ফন্ট ব্যবহার করব, অনেক ফন্ট ব্যবহার করব না, ঠিক আছে? এই টাইপোগ্রাফির ক্ষেত্রে আরেকটা যে বিষয় খেয়াল করতে হবে সেটা হচ্ছে টাইটেলটা, যে টাইটেল ব্যবহার হবে হেডলাইনটা, সেটা অবশ্যই বোল্ড হতে হবে, সেন্স সেরিফ হতে হবে। বডিতে যে টেক্সট ব্যবহার করব, বডি বলতে বুঝছি ভিতরে যে লেখাগুলো থাকবে, সেটা রিডেবল হতে হবে, অর্থাৎ স্পষ্ট ক্লিয়ার হতে হবে, যেন যে পড়বে সে যেন খুব ভালোভাবে পড়ে, ঠিক আছে? কালার পি সাইকোলজি, কালার থিওরি নিয়ে ক্লাস করছি। কালার থিওরি নিয়ে ক্লাস হয় নাই না? আচ্ছা, সামনে বোধহয় আছে। হ্যাঁ, এই যে আছে কালার থিওরি। কালার থিওরি নিয়ে যখন আমরা ক্লাস করব তখন আমরা এই কালার পি সাইকোলজিটা বুঝবো। আপাতত যেটা করব সেটা হচ্ছে, যেমন ইভেন্ট ফ্লেয়ার যদি আমরা তৈরি করি, সেইখানে কালারটা ব্রাইট এবং ভিব্রেন্ট কালার ব্যবহার করতে হবে। ব্রাইট বলতে উজ্জ্বল, লাইট কালার যেটা, হ্যাঁ, লাইট কালার ব্যবহার করতে হবে। পাশাপাশি ভিব্রেন্ট বলতে একটু গ্রেডিয়েন্ট, কয়েকটা কালারের মিশ্রণ, এরকম হতে হবে। কর্পোরেট ফ্লেয়ারের ক্ষেত্রে অবশ্যই প্রফেশনালিজম বজায় রাখতে হবে, সেক্ষেত্রে ব্লু কালার হতে পারে, গ্রে কালার হতে পারে, ব্ল্যাক কালার হতে পারে, এরকম কোম্পানির ব্র্যান্ড কালার তো আছেই, সেটা তো ইউজ করবই। আচ্ছা, প্রোডাক্ট ফ্লেয়ারের ক্ষেত্রে অবশ্যই ব্র্যান্ড কালার অনুযায়ী হতে হবে। আচ্ছা, হাই কন্ট্রাস্ট ব্যবহার করুন যাতে টেক্সট সহজে পড়া যায়, অর্থাৎ এইটা একটা বিষয়। যদি আমি ব্যাকগ্রাউন্ডে সাদা কালার, অর্থাৎ সাদা বলতে হতে পারে লাইট কালার, ব্লু কালারের লাইট ভার্সন ব্যবহার করছি, তাহলে ফন্টটা কি কালার হওয়া উচিত, এই বিষয়টা খেয়াল করতে হবে, হ্যাঁ? যদি লাইট কালার হয় তাহলে অবশ্যই ফন্ট ডিপ কালার হতে হবে, মানে উল্টাটা, ঠিক আছে? কন্ট্রাস্ট বলতেই উল্টাটাই বোঝানো হচ্ছে। আবার যদি ব্যাকগ্রাউন্ড ডিপ হয় তাহলে ফন্টটা অবশ্যই লাইট কালার ব্যবহার করা, যাতে দুইটার পার্থক্য বোঝা যায়, লেখাটা স্পষ্ট বোঝা যায়। এরপর যে বিষয়টা খেয়াল করতে হবে, ভিজুয়াল এলিমেন্টস, অর্থাৎ এখানে যে ইমেজ আমরা যদি ব্যবহার করি তাহলে অবশ্যই সেটা হাই রেজুলেশন হতে হবে, ভালো রেজুলেশন হতে হবে, ঠিক আছে? এরপর আইকন শেপ যেটাই ব্যবহার করি, সে আইকন বা শেপ অবশ্যই আকর্ষণীয় হতে হবে, যেন ক্লায়েন্টের নজরে পড়ে, ঠিক আছে? ফাঁকা জায়গা বা হোয়াইট স্পেস রাখতে হবে ডিজাইন পরিষ্কার দেখানোর জন্য, ঠিক আছে? এরপরে হচ্ছে ব্র্যান্ডিং অ্যান্ড কনসিস্টেন্সি। লোগো বা ব্র্যান্ড কালার অবশ্যই থাকতে হবে। ওই যে বলছি, আমরা বিজনেস কার্ড ডিজাইন, পোস্ট কার্ড ডিজাইনের ক্ষেত্রেও এই বিষয়টা জানছি না, যে ব্র্যান্ডিং কালার ইউজ করা। কন্ট্যাক্ট ইনফরমেশন পরিষ্কারভাবে দিতে হবে, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট থাকলে অবশ্যই সেটা সুন্দরভাবে বুঝাই দিতে হবে। আচ্ছা, এরপর যে বিষয়টা, এতক্ষণ আমরা হচ্ছে কিছু প্রিন্সিপাল জানলাম, ঠিক আছে? অর্থাৎ কিছু নিয়ম নীতি আমরা জানলাম। এবার আসি ফ্ল্যাট ডিজাইনের ওয়ার্ক ফ্লোটা আসলে কিরকম হবে, কিভাবে কিভাবে কোন কোন ধাপে আমরা একটা ডিজাইন করব। তার জন্য প্রথম হচ্ছে রিসার্চ অ্যান্ড প্ল্যান। প্রথম কথা হলো রিসার্চ অ্যান্ড প্ল্যান, এই বিষয়টা বিজনেস কার্ড, লোগো, তারপরে পোস্ট কার্ড, সকল ডিজাইনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। রিসার্চ করতে হবে, যত বেশি রিসার্চ করবেন, যত বেশি আরেকজনের ডিজাইন দেখবেন, আপনার ডিজাইন নলেজ ততটা খুলবে, আপনি তত আইডিয়া জেনারেট করতে পারবেন, ঠিক আছে? তাহলে রিসার্চ করতে হবে বেশি বেশি, এবং প্ল্যান করতে হবে আপনি কি শেপ ব্যবহার করবেন। একজন ফুড নিয়ে বিজনেস কার্ড ডিজাইন করছে, তো আপনি ফুড নিয়েও বিজনেস কার্ড ডিজাইন করবেন, তো অন্যরা কি কি ধরনের শেপ ইউজ করছে, আপনি কি ধরনের ইউজ করবেন, তো একটা হলো রিসার্চ করলেন, আর একটা হচ্ছে প্ল্যান করলেন। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে টার্গেট অডিয়েন্স অনুযায়ী কনসেপ্ট তৈরি করা। লাইক আমি ছোট বাচ্চাদের জন্য একটা কন্টেন্ট তৈরি করব, একটা ফ্লেয়ার বা তাদের খেলনার জন্য একটা ফ্লেয়ার তৈরি করব, তো এটা ছোট বাচ্চাদের আকর্ষণ করতে হবে। এখানে আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে বাচ্চারা, বড়রা না।
তাহলে এখন আমি যদি কর্পোরেট লেভেলের ডিজাইন করি, ওদেরকে ভালো লাগবে? লাগবে না। তো ওদেরকে কি করতে হবে, ওই যে মজার মজার কিছু ফন্ট আছে তাই না, এবিসিডি অনেক সুন্দর সুন্দর লেখা থাকে, মজার ফন্ট দিতে হবে, সুন্দর কালার দিতে হবে, ওদের কাছে পছন্দনীয় এরকম কিছু এলিমেন্ট দিতে হবে, গ্রাফিক্স। তো তাহলে ওদের কাছে পছন্দ হবে। বাট ওই ডিজাইনটা যদি আবার বড়দের কাছে দেন, তাহলে কি তারা ভালোভাবে নিবে? নিবে না। দেখেই বুঝবে এটা বাচ্চাদের জন্য, তাই না? তো এই বিষয়টা খেয়াল করতে হবে, টার্গেট অডিয়েন্স কারা, তাহলে আপনার কনসেপ্টটা কেমন হওয়া উচিত। এরপর হচ্ছে কন্টেন্ট কালেকশন। প্রথম কাজ হচ্ছে রিসার্চ অ্যান্ড প্ল্যান, দ্বিতীয় কাজ হচ্ছে কন্টেন্ট কালেকশন, অর্থাৎ ফ্লেয়ারের টাইটেল কি হবে, সাবটাইটেল কি হবে, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো থাকে, এটা ক্লায়েন্টের কাছ থেকে বুঝে নিতে হবে, ঠিক আছে। 3 নাম্বার যে অপশন সেটা হচ্ছে স্কেচ অ্যান্ড লেআউট, অর্থাৎ নিজে নিজে একটা স্কেচ করে নিতে হবে যে আমি কোন জায়গায় টাইটেল রাখবো, কোন জায়গাতে আমি বডির টেক্সট রাখবো, কোন জায়গাতে আমি অফারের শেপটা দিব। এই যে বিষয়গুলো আছে, এই তথ্য অনুযায়ী নিজে নিজে একটা স্কেচ তৈরি করে নিতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে ডিজাইন এক্সিকিউশন, অর্থাৎ সফটওয়্যার, এটা তো ইলাস্ট্রেটর হতে পারে, ফটোশপও হতে পারে। এখানে একটা ছোট্ট নোট আমি করে দিছি, সেটা হচ্ছে ইলাস্ট্রেটর কখন ব্যবহার করব আর কখন ফটোশপ ব্যবহার করব, ঠিক আছে। আমরা ফটোশপ দিয়েও ফ্লেয়ার ডিজাইন করতে পারি বা করব। ভেক্টর বেসড ফ্লেয়ার, ভেক্টর বেসড ফ্লেয়ারের জন্য আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করব। যেমন এটা হচ্ছে কি প্রিন্ট ফ্রেন্ডলি, ঠিক আছে, অর্থাৎ প্রিন্ট যদি করিস তাহলে অবশ্যই ইলাস্ট্রেটর দিয়ে করব। পাশাপাশি হচ্ছে ভেক্টর বলতে কি বুঝছি, কার্টুন টাইপের, অর্থাৎ যেখানে আমার অনেক ছবির কাজ, কারুকাজ নাই, ঠিক আছে, এগুলো। তো ইলাস্ট্রেটরের ভেক্টর বেসড যে ডিজাইনগুলো আছে করব। আর ফটোশপে করব যেই ফ্লায়ার গুলোতে আমার অনেক বেশি ইমেজ ব্যবহার হয়েছে, ইমেজটাকে অনেক সুন্দর গর্জিয়াস দেখাইতে হবে, সেইগুলোকে আমরা কি করব, এই ফটোশপ ব্যবহার করব। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ডিজিটাল ইউজ, অর্থাৎ আমি প্রিন্ট করব না, আমি ওটা হয়তো বা ফেসবুকে আপলোড করব, নাহলে অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করব, অথবা আমি প্রেজেন্টেশন দিব, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফটোশপ ইউজ করাটাই বেটার, ঠিক আছে। 5 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে রিভিউ অ্যান্ড ফিডব্যাক, অর্থাৎ বানান চেক করা, ঠিক আছে। আমি যে ডিজাইনটা করলাম এটার বানান চেক করা এবং সিটিএ, কল টু অ্যাকশন, স্পষ্ট কিনা যাচাই করা। এরপর হচ্ছে 6 নম্বরে গিয়ে আমরা কাজ শেষ করব, সেটা হচ্ছে এক্সপোর্ট অ্যান্ড ডেলিভারি, অর্থাৎ প্রিন্টের জন্য অবশ্যই কালার মোড কি থাকতে হবে, CMYK, এবং রেজুলেশন থাকবে কত, 300। 300 PPI বলি, DPI বলি, একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, আর ফাইল ফরম্যাট হবে PDF অথবা জেপিজি। ডিজিটাল ফরম্যাটের জন্য, অর্থাৎ ডিজিটাল যদি আমরা ফ্ল্যাট ডিজাইন করি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই 8 GB হতে হবে কালার মোড, এবং রেজুলেশন থাকবে 72 DPI, এবং সেটাকে আমরা জেপিজিও রাখতে পারি, পিএনজিও রাখতে পারি, পিডিএফ না। পিডিএফ কখনোই, আপনি ফেসবুকে পিডিএফ ছাড়লে কি কেউ দেখতে পারবে? ডকুমেন্ট হিসেবে দেখতে পারবে, ভিতরে ঢুকে দেখতে হবে, তাই না? তো এই হলো বিষয়। এরপর কিছু অ্যাডভান্স টিপ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অবশ্যই ব্লিড এরিয়া রাখতে হবে কত, 0. সর্বনিম্ন 0.125 ইঞ্চি। অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে সবগুলোর। ফাইল সাইজ অপটিমাইজেশন, অর্থাৎ অনলাইনের জন্য যদি আমি সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করি, তাহলে সেটার ফাইলের সাইজটা কম হতে হবে, ঠিক আছে। আর যদি প্রিন্টের জন্য করি, তাহলে অবশ্যই সেটার একটু ওয়েট থাকতে হবে, ঠিক আছে, রেজুলেশন ভালো থাকতে হবে। ফ্লায়ার ডিজাইন কমন কিছু মিস্টেক যেগুলো এড়ায় চলা উচিত, তার মধ্যে একটা হচ্ছে খুব বেশি ফন্ট ব্যবহার না করা। 2 নাম্বার হচ্ছে ওভারলোডেড টেক্সট, অর্থাৎ অনেক কিছু লিখে বুঝাইতে হবে, আমি আমি এই সার্ভিস দেই, এই সার্ভিসগুলো এভাবে এভাবে নিতে পারবেন, এত কিছু দেওয়ার প্রয়োজন হয় না। এখানে মানে না শব্দ ব্যবহার করবো কিনা, ও আচ্ছা, এখানে বলা আছে যে বিষয়গুলো এড়িয়ে চলতে হবে, সেটা একটা বিষয় হচ্ছে বেশি ফন্ট ব্যবহার করা, এটা এড়িয়ে চলতে হবে, এই জন্য না শব্দটা আসে না। এই বিষয়টা এড়িয়ে চলতে হবে। অনেক লেখা ব্যবহার করা যাবে না, অল্প কথা অনেক কিছু বুঝাইতে হবে। এরপরে লো কোয়ালিটি ইমেজ ব্যবহার করা যাবে না। এরপরে হচ্ছে সিটিএ, অবশ্যই কল টু অ্যাকশন স্পষ্ট না থাকা, এই বিষয়টা খেয়াল করতে হবে, হ্যাঁ, স্পষ্ট রাখতে হবে। কালার কন্ট্রাস্ট দুর্বল হওয়া, অর্থাৎ ওই যে বললাম ব্যাকগ্রাউন্ড
লাইট করা, একটু লাইট ভার্সন করা, ফন্ট দিচ্ছেন আপনি লাইট ভার্সন, তাহলে দুইটা তো ভালো বোঝা যাচ্ছে না, তাই না? ব্যাকগ্রাউন্ড আর ফন্ট দুইটার কি বলে কালার কারেকশন গুলো ঠিকঠাক রাখা, এই হচ্ছে মূলত বিষয়। এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। নোটটা করে নিয়েন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ফ্লায়ার আমরা নিজেরাই এখন তৈরি করব। অবশ্যই যে টিপস গুলো দিলাম বা যে কি বলে নোটটা দেওয়া হলো, এটা অবশ্যই ভালোভাবে পড়বেন, ঠিক আছে? প্রফেশনালিজম যখন মেনটেন করতে যাবেন তখন এই বিষয়গুলো লাগবে। এখন হয়তো বা আমরা তাড়াতাড়ি করতেছি, প্র্যাকটিস করতেছি, আমরা সবকিছু মেনটেন করতে পারবো না, বুঝবো না, তাই না? তো এখন আমরা প্র্যাকটিস করব, আমি যেভাবে দেখাই দিব সেভাবে করব, বাট ওইগুলো আস্তে আস্তে মেনটেন করা শিখবো, ঠিক আছে? তো আমরা ফ্ল্যাট ডিজাইনের জন্য সর্বপ্রথম আমাদের সাইজ লাগবে হচ্ছে A4, ঠিক আছে? ফ্ল্যাট সাইজ কত লাগবে? A4। A4 এর ছোট অনেকেই করে, ঠিক আছে? যেমন আমাদের যে ফ্ল্যাট আছে, এটা A4 এর দুইটা করা, ঠিক আছে? তো এটার ক্ষেত্রেও একটা সহজ সমাধান আছে, কিভাবে করতে হয় সেটা পরে দেখাই দিব। বাট নর্মালি A4 সাইজেই ফ্লায়ার ডিজাইন হয়। যদি ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট থাকে যান আমার এই সাইজের ফ্লায়ার লাগবে, তাহলে অবশ্যই ক্লায়েন্ট সেটা আপনাকে বলে দিবে, ঠিক আছে? অথবা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেওয়া যে ফ্লায়ারের সাইজটা কত দিব, তাহলে ক্লায়েন্ট বলে দিবে। আদারওয়াইজ আমরা A4 সাইজ ব্যবহার করতে পারি। তাহলে যেহেতু ফ্লায়ার প্রিন্ট হবে সেহেতু এটার কালার মোড কি থাকবে? CMYK, এবং রেজুলেশন থাকবে 300 TPI বা PPI। এখান থেকে ব্লিড আমরা কত নিব বলছি? সর্বনিম্ন 0.125। এখানে আমরা পয়েন্ট না করে দিয়ে ইঞ্চিতে হিসাব করি। এই যে 0.125। এবার আমরা ক্রিয়েট করে দেই, তাহলে আমার A4 সাইজ ফ্লেয়ার ডিজাইন কমপ্লিট। ও সরি, ডিজাইন কমপ্লিট না, ডকুমেন্ট নেওয়া কমপ্লিট। তো এরপর আমরা প্রথমে ডকুমেন্টটা নিলাম। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদেরকে একটা সেভ মার্জিন দেওয়া, ঠিক আছে? সেভ মার্জিন কেন দিতে হয় এগুলো আগেই আমরা জানি। আমরা একটা সেভ মার্জিন দিব, তার জন্য আমরা শেপ নিব, রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, নেওয়ার পরে একদম ব্লিড বরাবর আমরা একটা শেপ তৈরি করলাম, ব্লিড বরাবর। এটাকে আমরা স্ট্রোক কালার অফ করে দিলাম, ঠিক আছে? এরপর এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এবার এখান থেকে প্রিভিউ মোডটা অন করে নিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কি বলে অফসেট পাথটা কি হয়েছে, বাহিরের দিকে গেছে, বাট আমি ভিতরের দিকে আনবো। তাহলে মাইনাস করে দিই, -125, -375, -5 করে দিই, ওকে করে দিলাম। এবার এটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইড, ঠিক আছে? মেক গাইড করার পরেও দেখেন আমি যখন গাইডটাকে সিলেক্ট করতেছি তখন এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? ভাই একটু খেয়াল করে, মেক গাইড করার পরেও যখন আমি গাইডটাকে সিলেক্ট করতেছি সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? এই দেখেন, তাই না? এর কারণ হচ্ছে এটা আনলক অবস্থায় আছে, ঠিক আছে? গাইডটা আনলক করা। তো আমি এটাকে কি করব, বাহিরে ক্লিক করব এই কালো অংশগুলোতে এবং এখান থেকে লক গাইড দিয়ে দিব। তাহলে এখন আমার এই কি বলে গাইডটা লক হয়ে গেছে, দেখেন এখন আর ধরে না, এখন আর ধরে না, ঠিক আছে? তো আমরা কি করলাম, আমরা একটা সেভ মার্জিন নিয়ে নিলাম। এখন আমরা ডিজাইন রিসার্চ করব, ঠিক আছে? তার জন্য আমরা ওয়েবসাইটে যাই, হয়ে গেল। এরপর আমরা এখানে লিখি ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করলাম। এইখানে যে বিষয়গুলো আমাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে দেখেন, এক একটা ফ্লায়ার এক এক রকম ডিজাইন করা এবং কালার কালার যে ইউজ করছে সবই ভিন্ন ভিন্ন।
আমরা এক একটা সেক্টরের জন্য এক এক রকম কালার ইউজ করব, ঠিক আছে? আপাতত যেহেতু আমরা আহ, ওই কালার পি সাইকোলজিটা আমরা জানি না বা বুঝি না, সেহেতু আমরা এখান থেকে দেখে কালারটা নিব। সমস্যা হচ্ছে কোনো? আচ্ছা, আমি এখানে শুধু ফ্লায়ার দিছি, এখানে অনেক ধরনের ফ্লায়ার আসছে, তাই না? কর্পোরেট ফ্লায়ার আসছে, তারপরে হয়তো বা ফুডের ফ্লায়ার আসতে পারে, আদার্স অনেক ধরনের ফ্লায়ার আসছে। আমি এখান থেকে যদি লিখে দিই স্পেসিফিক কোনো বিষয়ে, যেমন ফুড ফ্লায়ার, তাহলে দেখেন ফুডের জন্য যে ফ্লায়ার গুলো হয় সেগুলো আমার এখানে উপস্থাপন হচ্ছে। আচ্ছা, এখানে যে বিষয়গুলো খেয়াল করতে পারি সেটা হচ্ছে তাদের তারা কি ধরনের ফন্ট ইউজ করছে, তারা কি ধরনের শেপ ইউজ করছে, কি ধরনের কালার ইউজ করছে, এইগুলো আমাকে রিসার্চ করতে হবে। আবার যদি এখানে কর্পোরেট ফ্ল্যাট ডিজাইন লিখে সার্চ দিই, তাহলে দেখেন ওদের কালার, ওদের শেপের সাথে এদের কালার শেপ ভিন্ন, তাই না? ফন্টও ভিন্ন হয়, ঠিক আছে? আবার যদি আমি এখানে লিখে দেই যে রিয়েল এস্টেট, তাহলে দেখেন এদের মধ্যেও একটু একটু ভিন্নতা আছে, এরা ছবি ব্যবহার করছে সব ঘর বাড়ির, তাই না? কিছু কিছু ভিন্নতা আছে। তো আমরা এই বিষয়গুলো খেয়াল করব। আজকে আমরা যেটা ডিজাইন করব সেটা কি নিয়ে ডিজাইন করতে পারি? ফুড নিয়ে করি। যেহেতু আমরা ফুড নিয়ে একটা লোগোও করছি, ফুড নিয়ে আমরা একটা ডিজাইন করি। তো এর জন্য আমাদের কিছু ফুডের ছবি লাগবে। আমরা চলে যাব কিসে? ফ্রি পিকে, মনে আছে? ফ্রি পিকে। এবং এখানে আমরা লিখে দিই ফ্রেশ ফুড। ফ্রেশ ফুড বলতে এইগুলো আসছে। আমরা শুধু ফুড লিখে দিই। তো এখান থেকে আমরা কিছু ছবি বেছে নিতে পারি, তার মধ্যে কোনটা কোনটা নেওয়া যায়। এই ছবিগুলো নিব, হ্যাঁ। এটা নিব। আচ্ছা, এগুলো না, আমরা স্পেসিফিক কিছু নেই, যেমন বার্গার নেই। এই তো আসছে। এখান থেকে কোনটা নেওয়া যায় বার্গার? এটা নিই। এটাকে ডাউনলোড করি, অরিজিনাল সাইজটাই ডাউনলোড করি, যেহেতু বলছি কি ভালো রেজলিউশন লাগবে। বার্গার নিলাম। তারপর আর কি নিতে পারি? পিৎজা। কোনটা নেওয়া যায় পিৎজা? কোনটা নিব বলেন? এটা নিই। পিৎজা নিলাম। তারপর আরেকটা প্রোডাক্ট নিই, কি প্রোডাক্ট নিব আরেকটা? বার্গার নিলাম, পিৎজা নিলাম, আর কি আছে? কাবাব। তাহমিদ হাসে কেন? এটা নেই। কাবাব। ওকে। এবার আমরা একটা ফুডের ছবি এটা নিতে পারি এক্সট্রা। ডাউনলোড। ওকে। আগে থেকে আমার ওই যে ক্লায়েন্ট তো দিয়ে রাখবে, আগে ক্লায়েন্টের কাছ থেকে তথ্যগুলো নিয়ে নিব, ঠিক আছে? আমি তথ্যগুলো রেখে দিলাম। ও, এইবার আমার কিছু তথ্য লাগবে। যেমন আমরা কি নিয়ে ডিজাইন করতে পারি? অফার দিতে পারি, তাই না? অফার দিতে পারি, ওকে। এটাকে কপি করে নিয়ে যাই ফ্রিল্যান্সার। এটাকে পেস্ট করি, এটা এখানে থাক। এবার আমি
এই টেক্সট গুলো আগে লিখবো, ঠিক আছে? টেক্সট গুলো আগে লিখবো। এইখানে আমি যে শেপটা ইউজ করছিলাম এটা বারবার নড়াচড়া করে, তাই না? আমি যে যেমন এখানে ক্লিক করছি এটা সিলেক্ট হয়ে গেছে, এখন যদি সরাই এটা নড়বে। এর জন্য আমি কি করব, এটাকে লক করে দিব। কিভাবে যেন মনে আছে? Ctrl+2 দিলাম, লক হয়ে গেল। এখন আর এটা নড়াচড়া করবে না, এখন আমি ইজিলি কাজ করতে পারি। প্রথম লাগবে কি, আমার একটা লোগো, সবারই লোগো আছে না? লোগো আছে, ওকে। আমার যেহেতু নাই, আমি একটা স্বাভাবিকভাবে একটা লোগো তৈরি করে ফেলি। লোগো, লোগো এটাকে আমি ফন্ট দিয়ে এখান থেকে নেক্সট দিতে পারি। নেক্সার বোল্ড ভার্সন দিই, এইভাবে থাক, একটু জুম করি। এখান থেকে লিখে রাখি হিয়ার, লোগো হিয়ার। একটা আইকন ইউজ করতে পারি, যেমন হতে পারে একটা পিৎজার আইকন দিয়ে দিই, এখান থেকে এটা দিলাম। তারপরে কি দিতে পারি, একটা ত্রিভুজ, এটাকে একটু ঘুরাই দিলাম, দেওয়ার পরে সেন্টার বরাবর অ্যালাইন করলাম, দেন সবগুলোকে সিলেক্ট করে অল্টার চাপ দিয়ে এটাকে মাইনাস করে দিলাম, এটাকে আলাদা করে দিলাম। তাহলে এবার এটা আলাদা হয়ে গেল। ধরে নিলাম এটা একটা লোগো। এখানে আমরা কালার দিতে পারি, এটাকে এই কালার দিতে পারি। সরি, আর এটাকে আমরা এই কালার দিতে পারি। ব্ল্যাক দিলাম, ব্ল্যাকে থাক। পিজ্জা পিজ্জা ভাব আসে নাই। আচ্ছা, আমরা ওই যে স্বাভাবিক যে লোগো গুলো ব্যবহার করতাম ওইগুলোই করি। এখানে একটা দিলাম, দেন এখানে আমরা একটা টেক্সট দিয়ে দেই, যে কি দিব, ও দিলাম। এটাকে বোল্ড বড় করি, আর একটু বড় করি, আর একটু মোটা হলে ভালো হতো। সেক্ষেত্রে আমরা ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ করি, এখান থেকে প্রক্সিমা নোভা, ওকে। মাঝখানে থাকলে এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দেই, যাতে ঝামেলা না করে শেপ হয়ে গেল। এবার এইটা একটা লোগো ধরে নিলাম, এগুলোকে আমি প্রক্সিমা নোভা করে, না, হ্যাঁ, প্রক্সিমা নোভা করে দিই। এবার এটাকে একটু টান দিয়ে হালকা একটু সমান করে দিই, বা এটাকে আর একটু ছোট করে দিই, দিয়ে দুই লেখার দুইটা অক্ষরের মাঝখানকে একটু বড় করে দিই, এখান থেকে বেশি করে দিই। 300 করে দিলে কেমন হয়, আর একটু লাগবে। 400 করে দিলে আর একটু লাগবে। 500 করে দিলাম, ওকে, চলবে। লোগো হিয়ার, এটাকে গ্রুপ করি, এটাকেও আমরা একটু ছোট করি, একটু ফাঁকা রাখি, ওকে। তাহলে এটা মিলে একটা গ্রুপ করে দেই, হয়ে গেল আমার ওইটার লোগো রেডি। আচ্ছা, সেক্ষেত্রে একটু কালার করার প্রয়োজন, আমি একটু পরে কালার দিচ্ছি, নাকি এখনই ঠিক করে নিই? না, যেহেতু আমার ব্র্যান্ডিং এর কালার একটা ব্যাপার স্যাপার আছে। তো লোগো হেয়ার আমরা কি কি কালার ব্যবহার করতে পারি, এখান থেকে সবুজ কালারটা ব্যবহার করি, এটাকে আমরা সাদা কালার ইউজ করি, এটাকে আমরা ডাবল ক্লিক করে এটা ধরলাম, এটাকেও আমরা সবুজ কালার ইউজ করে দেই, আর এটা সাদা কালার থাকবে, এটা একটু চিকন করে দিই, এটা কালোই থাকতে পারে। অথবা সবুজ আর ইয়েলোর একটা কম্বিনেশন করি, এটাকে আমরা ইয়েলো করে দিই, এটাকে আমরা ইয়েলো করে দিই, চলবে?
ভালো হয়েছে না? আচ্ছা, যেহেতু বলছেন তাহলে আমাদের ব্র্যান্ডিং কালার এইটাই থাক। আমরা ব্র্যান্ডিং কালারটা একটু সিলেক্ট করি। একটা হলো ইয়েলো, আর একটা হচ্ছে সবুজ। এই তো, এই দুইটা কালার। তাহলে আমরা ফ্ল্যারে এই দুইটা কালার ইউজ করব। এবার আসি আমাদের টেক্সট আর কি কি লাগবে। মনে আছে আমরা কি ফন্ট ব্যবহার করছি এখানে? প্রক্সিমা নোভা। তাহলে এখানে আমরা সেম প্রক্সিমা নোভা করব। দেখেন আমি যখন টেক্সট টাইপ টুল ব্যবহার করলাম, এখানে দেখেন সবগুলো অক্ষর অনেক দূরে দূরে, কারণ সর্বশেষ আমি এইটাই ব্যবহার করছিলাম। আমি এখানে 0 করে দিই, দিয়ে এন্টার দিয়ে দিই। ওকে। তাহলে এখন আমার কি কি লাগবে? প্রথম লাগবে হচ্ছে অফার, তাই না? 50%। তাহলে 50% পার্সেন্ট কই 5 এর উপরে। ওকে, 50% লেখাটা লিখলাম। এরপর এটাকে কপি করব, কপি করে ডাবল ক্লিক করলাম। এরপর আমি লিখব অফার অথবা ডিসকাউন্ট লিখি, 50% অফ লিখি, অফ, অফ, 50% অফ। আর কি লাগবে? ডেলিসিয়াস ফুড সার্ভিস, এই লেখাটা। তাহলে আমি কপি করে নিয়ে আসলাম। এবার আমি লিখি DELICIOUS, ডেলিসিয়াস। এবার এটাকে কপি করব, কপি করে এবার এখানে লিখব FWD ফুড, SERVICES, ফুড সার্ভিসেস। এর নিচে কিছু লেখা থাকবে, সেগুলো ডেমো লেখা, আমি ওগুলো পরে দিব, সমস্যা নাই। এরপর আরেকটা অপশন থাকবে, সেটা হলো কি বলেন তো? অ্যাবাউট আস। তাহলে আমরা লিখলাম অ্যাবাউট আস। এরপর আর কি লেখা লাগবে? এরপর ওদের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে না? অর্ডার নাও, অর্ডার নাও এখানে যাবে। আচ্ছা, অর্ডার নাও একটা থাকবে। অর্ডার নাওটা কি বলেন তো? সিটিএ, সিটিএ বললাম না কি জিনিস? কল টু অ্যাকশন, মানে বলতেছি এখনই অর্ডার নাও। আচ্ছা, এটা অর্ডার নাও। ওকে। এরপর ওদের ইনফরমেশন থাকবে, সেটা আমি লিখে ফেলাই। আচ্ছা, ইনফরমেশন আমরা ওই আগের গুলো ব্যবহার করি, এখন এত সময় নষ্ট না করে। লেটার হেডে তো আমরা ইনফরমেশন ব্যবহার করছি, তাই না? তাহলে লেটার হেড নিয়ে আসি, এখান থেকে এই ইনফরমেশন গুলো নিয়ে যাই। এখানে তাহলে আমার এখন আর বেশি প্যারা নিতে হইল না। আচ্ছা, ইনফরমেশন আসলো, আইকন চলে আসছে, অফার আসছে। ওকে, আমরা ডেলি শুরু করি। তাহলে আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে? প্রথম কথা হলো কোম্পানির ইনফরমেশনটা দিতে হবে একটা স্পেস নিয়ে। আহ, এরপরে হচ্ছে অর্ডার নাও একটা সিটিএ বাটন দিতে হবে। এরপরে হচ্ছে অ্যাবাউট আস, অর্থাৎ শপের বা কোম্পানির অ্যাবাউট দিতে হবে। এরপরে ফুড সার্ভিস, এখানে একটা বিষয় দিতে হবে, মানে একটা টাইটেল থাকবে, এটা ডিলিসিয়াস ফুড সার্ভিস। এরপরে 50% অফ থাকতে হবে। আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে প্রোডাক্টের দাম, তাই না? এটা আমরা দিব। তো তার জন্য আমরা কি করব এখন? লেখা যেহেতু আমাদের রেডি, এরপর আমাদের লাগবে যে ছবিগুলো, সেগুলো নিয়ে আসি। প্লেস, প্লেস থেকে আমি ডাউনলোড করছি, তাই না? ডাউনলোডের মধ্যে এই তো এইগুলো, একটা দুইটা তিনটা চারটা। কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলাম, দেন প্লেস। মাউস শো করে না এখনো, এই তো আসছে। এবার আমি একটা জায়গায় এগুলোকে প্লেস করি, এখানে দেখাই দিই, ছোট ছোট শেষ। এবার কি করব? এটাকে আমরা পিকচার হিসেবে ব্যবহার করব, ব্যাকগ্রাউন্ড পিকচার। আর এই তিনটা হচ্ছে আমি প্রোডাক্ট, এই তিনটা প্রোডাক্টের দাম দিব। তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, বলা হয়েছে না যে প্রথমে একটা স্কেচ করে নেওয়ার, মাথায় আইডিয়া করা, সেটা হচ্ছে যে আমি এইটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব উপরে মাঝ বরাবর, এবং এইটাকে এখানে নিচেই, অর্থাৎ আমি যদি একটু দেখাই, এটার স্টক কালারটা
একটা দিয়ে নিই। এই বরাবর, ধরেন এই বরাবর আমি একটা ছবি ব্যবহার করব, তারপর অন্য কালার দিই। এরপর এইখানে কয়েকটা ধরেন 3টা প্রোডাক্টের 3টা ছবি দিব, ঠিক আছে। আর থাকলো কি ইনফরমেশন অ্যাবাউট, তাই না? তারপরে হচ্ছে ধরেন এইখানটাতে আমি কোম্পানির ইনফরমেশন দিব, আর নিচে কল টু অ্যাকশন বা আদার্স ইনফরমেশন দিব, ঠিক আছে। আর যে টাইটেলটা থাকবে, টাইটেলটা আমি এই ব্যাকগ্রাউন্ডে যে ছবি ব্যবহার করব তার উপরে টাইটেলটা দিব। তাহলে স্কেচ করে নিলাম আমি, কিভাবে কি করব একটা মাথায় আইডিয়া নিয়ে নিলাম। ওকে, এবার আমি এগুলোকে সাইড করে দিই, লাগবে না আমার এগুলো, আমি জাস্ট একটা আইডিয়া নিলাম। তাহলে কথা অনুযায়ী আমি একটা ছবি নিলাম, ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দিব এটা ঠিকঠাক পজিশন মতো বসাই, এরপরে এটাকে বড় করি, কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা নিচ্ছে না, আরো নিচে আসতে হবে। এখন যদি আমি এটাকে নিচে আনতে যাই এভাবে, তাহলে মানে এটা রেশিও কি ঠিক নাই, ভালো লাগবে না। তো আমি কি করব, এটা রেশিও ঠিক রেখে দিব, তাহলে শিফট চেপে ধরবো, নিচের দিকে টান দিব। আমি চাচ্ছি এই পর্যন্ত ছবিটা শো করবে, ঠিক আছে। এই পর্যন্ত আরেকটু দিতে পারি, এই পর্যন্ত ছবিটা শো করবে। কিন্তু এই পর্যন্ত দিতে গিয়ে সমস্যাটা কি দাঁড়াইলো, দুই সাইডে বেশি চলে গেল। তো আমি এটা সমাধান কিভাবে দিব, একটা শেপ নিব, আমার ব্লিড এরিয়া বরাবর একটা শেপ তৈরি করব এই পর্যন্ত, করার পর সিলেকশন টুল দিয়ে শেপ তো সিলেক্ট আছেই, সাথে ছবি এটা সিলেক্ট করব। ছবি সিলেক্ট, শেপ এবং ছবি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, মেক ক্লিপিং মাস্ক। তাহলে উপরে যে শেপটা থাকবে তার মধ্যে ছবিটা চলে আসবে। ওকে, এবার একটু দেখি মিলছে কিনা। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এর উপর একটা টাইটেল থাকতে হবে, তাই না? তো টাইটেলটা হচ্ছে কি, ডিলিশিয়াস ফুড সার্ভিস। আমরা এই সব এই ফন্ট দুটোকে নিয়ে আসি এখানে, কিন্তু নিচেই চলে গেছে। আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ফন্ট উপরে আসছে, বাট কালারটা একটু চেঞ্জ করি। কালার যেন কি ব্যবহার করছি আমরা, আমাদের ব্র্যান্ডিং কালার হচ্ছে গ্রিন আর ইয়েলো। তাহলে আমি এখানে এখানে ইয়েলোটা ব্যবহার করব, তাহলে দেখা যাবে। এইবার আমি কি করব, ডিলিশিয়াস শব্দটাকে একটু অন্যভাবে ইউজ করব, অন্য ফন্ট ইউজ করব। এখানে দিলাম একটু পেঁচানো ফন্ট ইউজ করব। দেখি কেমন, কোনটা দিলে ভালো লাগে। এটাও না, এটাও না, ডিলিশিয়াস, এটা দিলে কি চলে? একটু একটু চলে, বাট দেখি এর থেকে বেটার কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, তেমন কোনো স্ক্রিপ্ট ফন্ট আমার কাছে নাই, তার মানে হচ্ছে আরো ডাউনলোড করতে হবে। আপাতত যেটা আছে তার মধ্যে এটা আমি দিতে পারি, ডিলিশিয়াস, ঠিক আছে। এই শব্দটা এখানে ব্যবহার করি, দেন ফুড সার্ভিসটা আমরা প্রক্সিমা নোভাই ব্যবহার করব, বাট এটার দেব হচ্ছে ব্ল্যাক দিতে পারি, ফুড সার্ভিসেস। কিন্তু লেখাটা স্পষ্ট না, তাই না? লেখাটা কি স্পষ্ট, ক্লিয়ার না? কেমন যেন মানে পিছনের ছবিটার জন্য ভালো ক্লিয়ার না। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে একটা শেপ নিতে পারি। শেপ নেওয়ার পর ধরেন এই পর্যন্তই নিলাম, নেওয়ার পর এটাকে আমরা ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করে দেওয়ার পর অথবা গ্রেডিয়েন্ট করি, ঠিক আছে। শেপটাকে গ্রেডিয়েন্ট কালার দেবো, গ্রেডিয়েন্ট টুল নিলাম, টাইপ টুল কি বলে লাইনার গ্রেডিয়েন্ট করব, দেন এখান থেকে আমি এভাবে দেখায় দেব। হচ্ছে না? ও সরি, কেন হইতেছে না, এই যে এখানে স্টক কালার দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। মূলত এটার উপরে গ্রেডিয়েন্ট আসতে হবে, এটা উপরে থাকতে হবে।
এইবার আমরা লাইন আর্ট নিই, নেওয়ার পরে এটাকে এখান থেকে ঘোরায় দিই। আজকে গ্রেডিয়েন্ট টুলের অন্য কাজ দেখতেছি। ঘোরায় দিলাম। এবার এটাকে একটু নিচে নামাই দিই, ঠিক আছে। এটাকে আচ্ছা আরেকটু উপরে উঠাই দিই, চলবে। অথবা আরেকটু ছোট করে দিই। দেওয়ার পর এইটাতে ডাবল ক্লিক করব সাদাটাতে এবং অপাসিটি 0 করে দিব, ঠিক আছে। অপাসিটি 0 করে দিলাম। আর এইখান থেকে ডাবল ক্লিক করে কালার তো কালোই আছে, দেখি কতটুকুন কালো আছে, ফুল কালো আছে। ওকে, চলবে। এবার আমরা সিলেকশন টুল নিলাম, এটাকে ওই ডেলিসিয়াস ফুড সার্ভিসের নিচে দিয়ে দিব, কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেটের শুরুটা, ঠিক আছে। তাহলে কি এখন একটু স্পষ্ট, বাট একটু ধোঁয়াশা ধোঁয়াশা, তাই না? আর একটু কারেকশন করতে হবে। শেপটা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলটা নিব, আবার ওই অপশনটা আসবে, এখানে ডাবল ক্লিক করে সাদা না, এটাকে আমরা কালো করে দিব। এবার একটু আসছে না? সরি, এবার একটু স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই না লেখাটা? ওকে, ডেলিসিয়াস ফুড সার্ভিস। আমরা ফুড সার্ভিস শব্দটাকে শিফট চেপে ধরে বড় করলাম, এরকম থাকতে পারে, আর একটু বড় করি এবং এটাকে একটু বড় করি। এই ডেলিসিয়াস শব্দটাকে আমরা হোয়াইট করে দিতে পারি, তাহলে আর একটু ভালো লাগতেছে না? এবার আমরা দুইটাকেই সিলেক্ট করে সেন্ট্রাল করে দেব, অর্থাৎ অ্যালাইনমেন্ট মাঝখানে করে দিব। তাহলে কিভাবে দিব? অ্যালাইন কোথায়, অ্যালাইন কোথায়, এই তো অ্যালাইন, এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, দেন সেন্টার। ওকে, তাহলে ডেলিসিয়াস ফুড সার্ভিস দিলাম। এবার আসি, আমরা এখানে কি কি ব্যবহার করতে চাইছিলাম, ছবিগুলো এখানে ব্যবহার করতে চাইছিলাম। তাহলে আমরা রাউন্ড শেপ নিতে পারি, যেহেতু আমরা এখানে রাউন্ড লোগো, তাই না? আমরা রাউন্ড শেপ নিতে পারি। তাহলে কি করব, এখান থেকে রাউন্ড শেপ নিলাম এবং এখান থেকে এটা শেপ রেডি করি। শেপটাকে ছোট করতে হবে, যেহেতু তিনটা ধরাইতে হবে আমাকে। এরপর আরেকটা নিলাম কপি করে, আবার আরেকটা নিলাম কপি করে, তিনটা নিলাম, তিনটাকে সিলেক্ট করলাম, চেষ্টা করব সেন্টার বরাবর দেওয়ার জন্য। ওকে, চলবে মোটামুটি। এখন যেটা করব, তিনটাকেই আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে কি হবে বলেন তো, মনে আছে কিনা? হ্যাঁ, কপি হয়ে ওর উপরেই আর একটা পেস্ট হবে, তাই না? তাহলে তাই হয়েছে। এবার আমি ছোট করব, একটুখানি ছোট করলাম। এখানে একটা শেপ আছে, আমি চাইলে এটাকে একটু অন্য কালার দিয়ে রাখতে পারি, সাদা। এটাকেও আমরা সেম ভাবে করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন ছোট করব, সেম সাইজ, একটু বড় করি। ওকে, বেশি হয়ে গেছে। আচ্ছা, আমরা কাজ করি, সেটা হচ্ছে এটাকে ডিলিট করে দিই। এবার এই দুইটাকেই সিলেক্ট করি, করে কপি করে নিয়ে আসি, থাকতে পারে। বেশি দূরে দূরে চলে গেছে। এবার এটাকে সিলেক্ট করি, এইটাকে আর এটাকে, সরি, এটা আর এটা সিলেক্ট করি, আচ্ছা নিয়ে যাই। আচ্ছা, এবার তিনটাকেই সিলেক্ট করি, সিলেক্ট করে মাঝ বরাবর রেখি। এবার কি করব, এই যে আমরা তিনটা ছবি এখানে খাবারের রাখছি, তিনটা ছবি এই শেপের মধ্যে দিয়ে দিব। ধরেন প্রথমে বার্গারের ছবিটা দিব, তাহলে বার্গারটাকে এখানে নিয়ে আসলাম, জুম করি, দেন বার্গারটাকে প্রয়োজনের আলোকে ছোট বড় করব, এখানে রাখলাম, আর একটু ছোট করি। রাখার পর এই বার্গারটা আমরা কার মধ্যে ক্লিপিং মাস্ক করব? এই সাদাটার মধ্যে, তাই না? তাহলে সাদাটার নিচে নিয়ে আসবো। আছে কোনটা? হলুদটার নিচে। তাহলে একটু একটু করে উপরে উঠাবো। ছবিটা সিলেক্ট আছে, এবার আমরা একটু একটু করে উপরে উঠাই, অনেক নিচে। ওকে, আসছে।
এবার শেপ আর ছবি দুইটাকে সিলেক্ট করলাম, অবশ্যই শেপটাকে উপরে রাখতে হবে, দেন ক্লিপিং মাস্ক, তাহলে চলে আসলো বার্গারের ছবি। সেম পদ্ধতিতে আমরা এটাও নিয়ে আসবো, পিৎজা নিয়ে আসি, এখানে রাখলাম, বরাবর রাখলাম। এবার অনেক নিচে আছে, আমরা উপরে নিয়ে আসি। ওকে, এবার আমরা কি করব, আরেকটু ছোট করি, দুইটাকে সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, পিৎজা চলে আসলো। এবার লাগবে কি, আবার এটাকে নিয়ে আসলাম এখানে, অনেক বড় হয়ে আছে, শিফট চেপে ছোট করব যাতে রেশিও ঠিক থাকে। এবার এটাকে মাঝ বরাবর নিয়ে আসি, রাইট, অনেক পিছনে আছে, এটাকে উপরে নিয়ে আসি। ওকে, দেন মেক ক্লিপিং মাস্ক, তাহলে তিনটাই চলে আসলো, তাই না? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই, সাদার উপরে এটা আসলে ভালো লাগতেছে না, তাই না? তো আমরা কি করতে পারি, নিচেই যে লক করা শেপটা আছে ওটাকে আনলক করে দিই, কন্ট্রোল অল্টার টু, তাহলে আনলক হয়ে গেল। এবার এটাকে আমরা আই ড্রপ টুল দিয়ে সবুজ কালারটা করে দেখতে পারি, খারাপ না, খারাপ। ইয়েলো কালারটাও চাইলে দিতে পারি, তাই না? ইয়েলো কালার দিতে পারি, ব্লু ব্লু দিই, হ্যাঁ কি বলে, গ্রিন দিই। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 50% অফ তো কোথাও লিখে দিতে হবে, তার আগে অ্যাবাউট আসটা নিয়ে আসি। অ্যাবাউট আস এখানে থাকবে মাঝখানে। এবার অ্যাবাউট আসটাকে একটু মোটা করতে হবে, এটাকে আমরা চাইলে ইয়েলো কালার করতে পারি, অথবা হোয়াইট করেও দেখতে পারি কেমন লাগে, হোয়াইটটাই ভালো লাগছে, সরি। এবার আমরা অ্যাবাউটের নিচে, যেহেতু কোম্পানির অ্যাবাউট আস, তার তো ইনফরমেশন দেওয়া লাগবে, তাই না? আমরা এই বরাবর রাখতে পারি। এরপর আমরা এখানে অ্যাবাউট আসটা লিখে দিই, তাহলে কি লিখবো, এখানে আমি টাইপ টুল নিলাম, একটা ক্লিক করলাম, অক্ষরের সাইজ ছোটই আছে, তাহলে আবারও আমি সিলেকশন টুল নিয়ে টাইপ টুল নিলাম, এবং এইখানটাতে এই যে সেভ মার্জিন থেকে আমি একটা বক্স তৈরি করলাম, সেভ মার্জিনের বাইরে যাব না, ঠিক আছে, এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত আমার কিছু লেখা চলে আসলো। এবার আমি যদি একটু জুম করি, লেখাটা sorry, লেখাটা অনেক ছোট এবং অস্পষ্ট, তাই না? তো আমি এটাকে কি করব, একটু বড় করে দিব, 14 করে দিতে পারি, 14 করে দিব, এবং আহ, এবং আর কি করতে পারি, অ্যালাইনমেন্ট, অর্থাৎ টেক্সট অ্যালাইনমেন্ট যেটা, এই পাশে যত সুন্দর সাজানো আছে এই পাশে নাই, তাহলে আমরা কোথায় যাব, প্রপার্টিজে যেতে পারি, এখান থেকে প্যারাগ্রাফের মধ্যে থেকে এটা নিতে পারি। ওকে, তাহলে দুই পাশে সমান হয়ে গেল। এবার যদি আমরা সিলেকশন টুল নিই, তাহলে কি দেখতে পাচ্ছি, যে লেখাটা আসছে বাট ব্ল্যাক, ভালো লাগতেছে না, আমরা এটাকে সাদা না, একটু কম সাদা করে দিব, ঠিক আছে? যেহেতু এটা সাদা, এটা হাইলাইট, তাহলে এটা একটু কম সাদা করে দিব, সাদা দিলেও সমস্যা না, দিতেও পারি। তাহলে আমরা এবার আরেকটু উপরে উঠিয়ে দিলাম, এটাকে আমরা অ্যালাইনমেন্ট থেকে, অ্যালাইন কোথায়, অ্যালাইন থেকে সেন্টার করে দেই, ওকে, অ্যাবাউট আস, কিন্তু অ্যাবাউট আসটা একটু শেপের মধ্যে দিলে ভালো লাগে, তাই না? আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এখান থেকে এই বরাবর শেপ নিলাম, শেপটাকে নিচেই দিয়ে দিতে হবে, আহ, এখানে আমি একটু নিচে পাঠাই দিই, এখনো যায় নাই, আর একটু নিচে পাঠাই, এখনো যায় নাই। ওর থেকে বরং বেটার হবে এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে একদম ফন্টে উঠাই দিই, তাহলে এটা নিচেই চলে যাবে। এই যে, এখন এই ফন্টটাকে আমরা গ্রিন কালার করি, দেখি কেমন হয়। এটাকে আমরা সেন্টারে দিয়ে দিই অ্যালাইন,
অ্যাবাউট আস কিন্তু অনেক বেশি মোটা মোটা হয়ে গেছে, তাই না? একটু চিকন করে দিই, এদিকে একটু থাকতে পারে, চলবে, আপাতত থাকতে পারে। এরপর আমরা অ্যাবাউট যে বিস্তারিত আছে এটাকে একটু উঠাই দিই। এখন আমাদের কি লাগবে? অর্ডার নাও, তাই না? অর্ডার নাও একটা বাটন থাকতে হবে এবং কোম্পানির ইনফরমেশন গুলো থাকতে হবে। তো আমরা এখানে যেটা করতে পারি, ইনফরমেশনের জন্য কল আছে, ওয়েবসাইট আছে, লোকেশন কই গেল? কোনোটার সাথে মনে হয় ডিলিট হয়ে গেছে না? এগুলোকে আমরা এখানে নিয়ে আসি। আনার পর প্রথমে কলটাকে সেট করি, এখানে থাকতে পারে, আইকনটাকেও নিয়ে যাই, কলটাকে আমরা এই ফন্টটা দিয়ে দিই, এটাকেও আমরা এই ফন্টটা দিয়ে দিই। আচ্ছা, যেহেতু আমাদের এটা অ্যাবাউট সেকশন, এইটাকে আমরা 14 সাইজ দিলে এটাকে আরেকটু বড় করে দিব, 15 বা 16 করে দিতে পারি। এটাকে আমরা এই বরাবর রাখলাম, এটাকেও আমরা চাইলে ইয়েলো করে দিতে পারি, ইয়েলো কালারটাকে দিয়ে দিলাম। অনেক বেশি মোটা হয়ে গেছে, এখান থেকে আমরা এক্সট্রা যে অপশন আছে এইটা, এটাকে ডিলিট করে দিতে পারি। ওকে, এবার ছোট করি। বোরিং ফিল হইতেছে নাকি? হুম। এভাবে রাখলাম, একটু নিচে দিই। তারপরে কি লাগবে? ওয়েবসাইট, ওয়েবসাইটটাকে আমরা উপরে নিয়ে আসলাম এবং এটা ঠিক রাখার জন্য, সাইজ ঠিক রাখার জন্য আমরা স্কেল ব্যবহার করতে পারি। কন্ট্রোল আর দিলাম, রুলার চলে আসলো চারপাশে স্কেল, এখান থেকে একটা মাউস ড্র্যাগ করে টান দিলাম এবং এইটার সাথে মিলাবো। ওকে, সেম ভাবে নিচেও মিলাবো। ওকে, এবার আমরা আইকনটাকে ঠিকঠাক মতো বসাইতে পারি। শিফট চেপে এখানে মিলাই দিলাম, শিফট চেপে এখানে মিলাই দিলাম, তাহলে আইকন সমান সমান হয়ে গেল। একটু ছোট আছে। ওকে, চলবে। এবার আইকনটাকেও আমরা ইয়েলো করে দিই, এটাকেও আমরা নিয়ে আসি এখানে, আনার পরে আই ড্রপ টুল দিয়ে এই সাইজটা দিয়ে দিলাম। ওকে, এখানে মাঝ বরাবর দিয়ে দিই। ওকে, চলবে। এরপরে কি লাগবে? লোকেশন। লোকেশনটাকে আমরা এখানে আনলাম কিন্তু বেশি মোটা হয়ে আছে, ডাবল ক্লিক করে এই অংশটাকে ডিলিট করে দেই, এই অংশটাকে ডিলিট করে দিই। এবার এটাকে আমরা ইয়েলো কালারটা করে দিলাম। লোকেশন লাগবে, লোকেশন দিয়ে দিলাম আমরা, কি যেন ছিল, ঝিলটুলি না? ঝিলটুলি ফরিদপুর। ওকে, এবার যেটা খেয়াল করতে হবে সেটা হলো এটার থেকে এটার দূরত্ব কতটুকু, এটার থেকে এটার দূরত্ব ততটুকুনি থাকতে হবে, পাশাপাশি এটার থেকে এটার দূরত্ব ততটুকুনি থাকতে হবে। এবার এটা আর এটা একটা গ্রুপ করি, এইটা আর এইটা একটা গ্রুপ করি, এইটা আর এইটা দুইটা মিলে একটা গ্রুপ করি। করার পর এইটাকে একদম ডান পাশে মিলাই দেই সেভ মার্জিনের সাথে। এবার এটা সিলেক্ট করি, এটাও সিলেক্ট করি, কারণ এটাও ডান বাম পাশে অ্যালাইন আছে। দেওয়ার পর এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, দেন ডিস্ট্রিবিউট করে দিই, এটা মাঝখানে চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিলাম, এটাকে একটা শেপের মধ্যে দিয়ে দিই, দেখি কি করা যায়। এটাকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, আহ, এই বরাবর একটা শেপ নিলাম, এটাকে আউটলাইন করে দিব। এটা
ফিল কালার আছে, আউটলাইন নাই, স্টক কালার নাই, আমি ফিল কালারটাকে ঘোরাই স্টক কালার দিয়ে দিলাম। এবার দেখি যদি আমি একটু চলবে। এবার আমরা কি করব, নিচে অর্ডার নাও বাটনটা দিয়ে দিব, ঠিক আছে। এখানে আসলাম, সিলেক্ট করলাম, এটাকে ক্লিক করলাম, বাট কালার সবুজ হয়ে গেছে। কালারটাকে আমরা ইয়েলো করে দিতে পারি, অথবা আদার্স কোনো কিছু দিতে পারি। আমি আরেকটু ছোট করে দিই। এখানে একটা বিষয়, আমরা অর্ডার নাও শব্দটাকে সব বড় হাতের অক্ষর করে দিব। অর্ডার নাও, এবং এটাকে সেন্টারে দিয়ে দিই। অ্যালাইন টু আর্টবোর্ড, দেন সেন্টার। একটু ছোট করি, চলবে। এবার আমি একটা বাটন বানাই ফেলাই। এখান থেকে একটা সিলেক্ট রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। এবার এটাকে রাউন্ড করে দিই, দিয়ে একে নিচে নামাই। রাউন্ড করার পর একটা জিনিস সমস্যা হয়, মানে যখন আমি শিপ চেপে ধরে ছোট করব, তখন মানে শিপ ছাড়া আর কি, তখন অ্যাকুরেটলি হয় না। তখন রাউন্ডটা আপাতত অফ করে রাখলাম। এবার ওই নিচের লেখাটাকে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ফন্ট উপরে উঠে নিয়ে আসলাম। কালারটাকে আপাতত ব্লু কালার মানে গ্রিন কালারটা করতে পারি। দেন এখন যদি আমি এটাকে পজিশন মতো বসাই, ওকে, ওকে, আর একটু থাকলো, হ্যাঁ, এই পর্যন্ত, একটু নিচে নামাই, ওকে। এইবার যদি আমি এই নিচের শেপটাকে ধরে রাউন্ড করে দেই, তাহলে ঠিক আছে, এবং শেপটাকে সেন্টার করে দিই। অর্ডার নাও, ঠিক আছে না এবার? তা আমি আরেকটা কাজ করতে পারি, এটাকে আরেকটু সৌন্দর্য দেওয়ার জন্য আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুল অথবা পেন টুল, যে কোনোটা, পেন টুল নিলাম, লাইন তৈরি করবো একদম এই পাশ থেকে শিপ চেপে ধরে এই পাশ পর্যন্ত, তাহলে লাইন তৈরি হয়ে গেল। এবং এটার স্ট্রোক কালার দিয়ে দিই, স্ট্রোক কালার দিলাম, সিলেকশন টুল নিলাম, এবার এই স্ট্রোকটাকে ধরে একটু বাড়াই দিলাম, 3 করে দিলাম, ওকে। কিন্তু স্ট্রোকটা কি উপরে আছে, তাই না? আমি এটাকে একটু নিচে নামা দিব, ওকে, ঠিক আছে না? এবার ঠিক আছে। তাহলে অ্যাবাউট আস, আমরা এই শব্দটাকেও সবগুলো বড় হাতের অক্ষর করে দিব, এ বি ও ইউ টি, অ্যাবাউট আস। এবং এটাকে আমরা একটু ছোট করে দিতে পারি, 37 আছে, এত লাগে না। আমরা এখানে 25 দিয়ে দেখতে পারি, ওকে, চলবে, এটা ঠিক আছে। এন্টার করে দেই, এটাকে আমরা রাউন্ড করে দেই, দিয়ে এটাকেও আমরা ইয়েলো করে দিই, ঠিক আছে। অ্যাবাউট আস, চলবে, লোকেশন দিলাম, আমাদের ইনফরমেশন দিলাম। 50% অফ দিতে হবে কোথাও, তাই না? এটা কোথায় দেওয়া যেতে পারে? লোগোটা নিয়ে আসি, লোগোটা নিয়ে আসলাম, এই কর্নারে দিয়ে দিলাম, তো নিচে চলে গেছে। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ফন্ট একটু ছোট করি, শিফট চেপে ধরে একটু ছোট করলাম, ওকে। তাহলে আমার মোটামুটি রেডি। এখন এইখানে কিছু বিষয় আছে, যেমন আমি এখানে তো প্রাইস দিব, তার জন্য আমি কি করতে পারি, রাইট বাটন ক্লিক করে এখানে একটা ইলিপস টুল শেপ, এটা দিলাম, এখানে থাকতে পারে। এবার এটাতে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, আর একটা আসলো, এবং এখানে একটু ছোট করে এখানে আমরা আহ, সাদা কালার দিতে পারি, এবং তার মধ্যে আমরা প্রাইস গুলো দিয়ে দিতে পারি। যেমন কোন ফন্ট নিয়েছিলাম, এইটা না, ওকে, ঠিক আছে। তাহলে এটাকে একটু বড় করি। প্রথমটার আমরা দিতে পারি যে বার্গার দাম হচ্ছে $2, 2 লিখে ডলারের সাইন দেখেন কিবোর্ডেই আছে, কোথায় যেন আছে, এই তো 4-এর উপরে, এই তো $2 দিলাম। এটাকে আমরা এখানে নিয়ে আসি, ছোট করি, অনেক নিচে গেছে, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ফন্ট,
একটু ভিতরে নিয়ে আসি মাঝখানে, তাহলে গেল। এবার এইটা, তারপরে সাদা শেপ আর হলুদ শেপ সবগুলোকে ধরে গ্রুপ করি, তাহলে যাতে নড়াচড়া না করে। এবার অল্টার চাপ দিয়ে কপি করে নিয়ে আসি, এখানে রেখে দেই। আবার অল্টার চাপ দিয়ে কপি করে নিয়ে আসি, এখানে রেখে দিই। ঠিক আছে, এবার এক একটার দাম দিতে পারি। ডাবল ক্লিক করলাম এখানে, আবার ডাবল ক্লিক করলাম এখানে, আমরা দিতে পারি $5। ঠিক আছে, আবার বাহিরে আসলাম, অথবা টাইপ টুল নিয়েও এখানে সরাসরি লিখতে পারি। এটার কাবাবের দাম দিলাম আমরা $7। ঠিক আছে, তাহলে আমার প্রাইস গুলো বসে গেল। এইবার কি লাগবে, অফারটা বসানোর জন্য। তাহলে 50% অফ, দুইটাকে আমরা সিলেক্ট করলাম, দেন এখান থেকে বোল্ড করলাম। বোল্ড করার পর 50% আরেকটু অফ শব্দটাকে আরেকটু, মানে এটা বরাবর দিই, তারপরে 50% আরেকটু মোটা করি, ব্ল্যাক দেওয়ার পর এবার আমরা কি করতে পারি, 50% অফ কোথায় দেওয়া যেতে পারে, তোরা তো আলাদা শেপ করে দিছে, আমরা এখানে কি করে দিতে পারি, কিভাবে দেওয়া যেতে পারে। 50% অফ শব্দটাকে এখানে নিয়ে আসি, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ফন্ট, এবার দুইটাকেই আপাতত সাদা রাখি। এবার এক কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এই বরাবর একদম বর্ডার মিশায়ে এটাকে একটু নিচেই পাঠাই। এবার এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নার এই কর্নার দুইটাকে সিলেক্ট করে একটা রাউন্ড করে দিলাম। এটাকে আমরা ইয়েলো কালার করে দিতে পারি, ওকে ভালো। দেন এখন এখানে আমরা কি করতে পারি, দুইটাকে ব্ল্যাক করে দিতে পারি। 50% অফ, ঠিক আছে না? এবার সব মিলে আমার একটা ফ্লায়ার রেডি। আমরা কি করছি, ফুডের একটা ফ্লায়ার ডিজাইন করছি। এটা তো তাৎক্ষণিক, কিন্তু আপনি যখন একটু সময় নিয়ে এটাকে আরো মানে একটু দেওয়ার চেষ্টা করবেন, তখন দেখবেন যে আরো ভালো হবে। যেমন আমি চাইলে এই বর্ডারটাকে আর একটু সিস্টেম করতে পারি, বর্ডার বলি কেন, ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, সিলেক্ট করলাম, এখান থেকে গ্রেডিয়েন্ট নিলাম, এটা ধরলাম, দেন এই গ্রেডিয়েন্ট টুলটাকে আমি এখান থেকে ঘুরায় নিচের দিকে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা উপরের দিকে নিয়ে যাই, এবং এখানে আমি যদি ডাবল ক্লিক করে এখান থেকে সবুজ কালার কোনটা, এটা ব্যবহার করছিলাম, দিলাম। আর এইখানে ডাবল ক্লিক করে যদি ইয়েলো কালারটা দিই, আসে না, ভালো আসে না। ব্ল্যাক করে দিই, তাও আসে না। কারণ কি, ও আচ্ছা, অপাসিটি 0, 100 করে দিই। এবার যদি ইয়েলো দিই, এইবার বোধহয় আরেকটু ফিল আসছে, তাই না? হ্যাঁ, আরেকটু ফিল আসছে। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এবার আমার যখন কাজ শেষ, এই যে দেখেন গাইড গুলো নেওয়া হয়েছে, বাট গাইড গুলো এখন যাচ্ছে না, তাহলে কি করব, রাইট বাটন ক্লিক করব, আনলক গাইড, দেন এখন দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট হয়ে গেল, ডিলিট করেন, চলে গেল। এবার আবার আমি লক করে দিই। ক্লিয়ার? পারবো, সব শেষ। এখন ফিনিশিং দিব কিভাবে, একদম পুরা ব্লিড বরাবর, অথবা ব্লিড না, এই ট্রিম এরিয়া বরাবর, যেখান থেকে আমার মূল আর্টবোর্ড, সেই এরিয়া বরাবর একটা শেপ তৈরি করব। দেখি ঠিকঠাক হয়েছে কিনা। ওকে, শেপটা তো হলো না, শেপ কালার দেওয়া হয়নি, ব্ল্যাক কালার দিই। ঠিক আছে বোধহয়। এবার কি করব, সবগুলোকে ভিতরে যা যা আছে সবগুলোকে সিলেক্ট করব, দেন রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, হয়ে গেল। এখন আপনি চাইলে এটা কি করতে পারবেন, প্রিন্টও দিতে পারবেন। পারা যাবে? অনেক বড় ক্লাস হয়ে গেল না? এবার আমি এটাকে ডিলিট করে দিই।
আচ্ছা, এখন অনেকেই সোশ্যাল মিডিয়ার আইকন ব্যবহার করতে চায়, ফেসবুক, তারপরে ইউটিউব, সব এখানে আমরা অ্যাড করতে পারি লোগোর বরাবর। ঠিক আছে, অ্যাড করতে পারি। এখন এই বিষয়গুলোতে আমি কি কি বিষয় খেয়াল করছি, মানে কোন কোন বিষয়গুলো আমি এখান থেকে বুঝাইতে পারি। এক নাম্বার হচ্ছে এখানে হোয়াইট স্পেস যথেষ্ট আছে, আমি যদি চাই এখানে লিখতেও পারতাম, তাই না? বাট আমি লিখি নাই, স্পেস রাখছি। আমি চাইলে আচ্ছা এখানে একটা কাজ করতে পারি, দেখি একটু ঘুরায় দেখি, ডিলিশিয়াস শব্দটাকে আমরা ইয়েলো করি, ফুড সার্ভিসটাকে আমরা সাদা করি, তাহলে কেমন হয়? এটা ঠিক আছে, ডিলিশিয়াস ফুড সার্ভিস। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়। আমি এটাকে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, এটাকে এক্সপোর্ট করি, এক্সপোর্ট অ্যাজ, দেন কোথায় এক্সপোর্ট করব, এর মধ্যে ওয়ার্কস ইনস্টিটিউট ক্লাস GD07, এবার এখানে আমি লিখে দিই যে কোড ফেয়ার ডিজাইন, ফাইল দিব আমি যে পিজি ইউজ আর্টবোর্ড, অর্থাৎ আর্টবোর্ডের বাইরে যা আছে তা এক্সপোর্ট হবে না। এবার এক্সপোর্ট করে দিই, ছবি আকারে এক্সপোর্ট হয়ে যাবে, তার আগে সিএমএফ এখানে যা আছে থাকতে পারে। ওকে করে দিলাম। এবার প্রিন্টের জন্য আমি কি কি করব, ফাইল, ফাইল থেকে সর্বপ্রথম আমাকে ইলাস্ট্রেটর ফাইলটা সেভ করে নিতে হবে। এখানে আসলাম, আমি ইলাস্ট্রেটর ফাইলটা সেভ দিই, নাম হচ্ছে ফুড লেয়ার ডিজাইন, এআই ফাইল, এখানে এআই ফাইল সেভ আছে। ওকে, যা যা আসবে ওকে করে দিলাম। কত সময় নেই? ওকে, সেভ হয়েছে। এবার আরেকটা কাজ করব, এআই ফাইল তো করলাম, এরপর আবার সেভ অ্যাজ দিব, দিয়ে এখান থেকে পিডিএফ ফাইল নামের একটা ফাইল সেভ করব, দেন যা নাম আছে তাই থাকবে, সেভ। এরপর কিছু অপশন চাবে, যা আছে দিয়ে দিব, সেভ পিডিএফ। হ্যাঁ, এক্সপোর্ট করলাম একটা ছবি রাখার জন্য, ক্লায়েন্টকে একটু দেখাইলাম ছবি আকারে যে দেখেন পছন্দ হয় কিনা। এরপরে যদি সে চায়, হ্যাঁ, এখানে এগুলো হচ্ছে প্রিন্ট রেডি ফাইল। আগেরটা প্রিন্টের জন্য না, ছবিটা প্রিন্টের জন্য না, প্রিন্টের জন্য কি এআই ফাইল অথবা পিডিএফ। অনেক সময় ক্লায়েন্ট বলে প্রিন্ট, কি বলে প্রিন্ট রেডি ফাইল দিতে হবে। ওকে, প্রিন্ট রেডি ফাইল তার মানে হচ্ছে পিডিএফ অথবা এআই অথবা ইপিএস। ঠিক আছে, হ্যাঁ ইপিএস। কি ক্লাস রেকর্ডে অলরেডি 1 ঘন্টা 9 মিনিট চলে, বড় ভিডিও হয়েছে আজকে না, মনোযোগ দিয়ে দেখেন তারপরে। আমি ফাইল, এআই ফাইল, পিডিএফ ফাইল সব আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি।